স্বাগতম বন্ধুরা। আপনি কি কখনো কল্পনা করেছেন এক এমন সভ্যতার কথা যা ছিল দুনিয়ার সবথেকে ধনী ও শক্তিশালী, আর এক রাতের মধ্যে সমুদ্রে হারিয়ে গেল? হ্যাঁ, আমরা কথা বলছি আটলান্টিসের, সেই হারানো নগরের যা আজও রহস্যের আড়ালে ঢাকা। এই ভিডিওতে আমরা জানব এটি কি সত্যিই ছিল নাকি শুধুই এক প্রাচীন কল্পনার ফলাফল, আর শোনাব সেই কাহিনীর সব অজানা তথ্য যা আগে আপনি হয়তো কখনো শোনেননি। তাই থাকুন, কারণ আটলান্টিসের এই রহস্যময় জগতে আপনার ভ্রমণ শুরু হতে চলেছে। আটলান্টিস আসলে কি ছিল? আটলান্টিস শুনতে যেমন রহস্যময়, তেমনি কৌতূহল উদ্রেক করে। প্লেটো, গ্রিক দার্শনিক, প্রথম এই দ্বীপের কথা উল্লেখ করেছিলেন তার দুটি সংলাপে, টাইমাস এবং ক্রিটিয়াস। তিনি বলেছেন এটি ছিল এক অত্যন্ত উন্নত সভ্যতা, যার রাজা পোসাইডনের বংশধর ছিলেন। আটলান্টিসের মানুষ ছিলেন দক্ষ, ধনী এবং তাদের নগর পরিকল্পনা ও প্রযুক্তি অত্যাধুনিক ছিল। সেখানে বিশাল জলাধার, নৌপথ, প্রাচীর এবং অভিজাত স্থাপত্য ছিল। প্লেটোর বর্ণনায় আটলান্টিস একটি দ্বীপরাজ্য, যা সমুদ্র ও স্থল দিয়ে ঘেরা, সমৃদ্ধ প্রাকৃতিক সম্পদে পূর্ণ এবং সুনির্দিষ্ট সামাজিক ব্যবস্থা ছিল। তবে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই তথ্যগুলো সবই প্লেটোর বর্ণনা থেকে এসেছে। আধুনিক প্রত্নতত্ত্ব এবং ইতিহাসবিদরা মনে করেন আটলান্টিস বাস্তব কোনো স্থান নয়। এটি মূলত একটি রূপক, যা সভ্যতার পতন ও অহংকারের ফলাফল বোঝাতে তৈরি করা হয়েছিল। কোথায় ছিল আটলান্টিস? আটলান্টিসের অবস্থান নিয়ে বহু অনুমান হয়েছে। প্লেটো বলেছিলেন এটি ছিল হেরকুলিসের স্তম্ভের পশ্চিমে, যা সাধারণভাবে আজকের গিব্রাল্টার প্রণালী বোঝায়। এরপর থেকে অনেকে মধ্য মহাসাগর, সিসিলি, ক্রিট, আফ্রিকার পশ্চিম উপকূল এবং আটলান্টিক মহাসাগরের গভীর অঞ্চলে এর সন্ধান করেছেন। তবে গুরুত্বপূর্ণ হল, আজ পর্যন্ত এমন কোনো প্রত্নতাত্ত্বিক স্থান পাওয়া যায়নি যাকে নিশ্চিতভাবে আটলান্টিস বলা যায়। কিছু গবেষক বলেন আটলান্টিসের গল্প হয়তো বাস্তব কোনো দ্বীপ বা দ্বীপরাজ্যের স্মৃতি থেকে অনুপ্রাণিত, যেমন থেরার আগ্নেয়গিরির বিস্ফোরণ, কিন্তু কোনো নিশ্চিত প্রমাণ নেই। তাই আটলান্টিসের সঠিক অবস্থান আজও রহস্যে ঘেরা। এই রহস্য আরেকটি কারণে কৌতূহল জাগায়। মানুষ এখনও জানতে চায় কি এটি সত্যিই কোনো স্থানের স্মৃতি নাকি কেবল প্লেটোর কল্পনা। আটলান্টিস কেন ধ্বংস হলো? প্লেটোর বর্ণনায় আটলান্টিস ধ্বংস হয় এক রাতে এক ভয়ানক ভূমিকম্প ও জলোচ্ছ্বাসের কারণে। দ্বীপটি সমুদ্রের তলে তলিয়ে যায়। অনেক গবেষক মনে করেন এই গল্পটি কোনো বাস্তব প্রাকৃতিক বিপর্যয়ের স্মৃতি হতে পারে। উদাহরণস্বরূপ, থেরা দ্বীপে প্রায় 3600 বছর আগে বিস্ফোরণ ঘটে, যা আশেপাশের অঞ্চলগুলোকে ধ্বংস করেছিল। তবে প্লেটো বলেছিলেন আটলান্টিস ধ্বংস হয় প্রায় 9000 বছর আগে, যা থেরা বিস্ফোরণের সময়ের সঙ্গে মিলে না। তাই এটি সম্ভবত একটি রূপক বা উপমা, যা সভ্যতার পতন ও প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে সম্পর্ক বোঝাতে তৈরি করা হয়েছিল। এখান থেকে বোঝা যায় আটলান্টিসের ধ্বংস গল্পের মধ্যে বাস্তবতা ও কল্পনার মিশ্রণ আছে। এটি একদিকে ভয়ানক প্রাকৃতিক বিপর্যয়ের কথা বলে, অন্যদিকে নৈতিক শিক্ষা দেয়, যাতে মানুষ অহংকার ও অন্যায়ের ফল বুঝতে পারে। আটলান্টিস কি পুরোপুরি মিথ নাকি কিছু সত্যি ছিল? আটলান্টিসের সত্যতা নিয়ে বিতর্ক দীর্ঘদিন ধরে চলে আসছে। অধিকাংশ ইতিহাসবিদ মনে করেন এটি মূলত একটি রূপক গল্প। তবে কিছু গবেষক মনে করেন প্লেটো হয়তো কিছু বাস্তব উৎস থেকে অনুপ্রেরণা পেয়েছিলেন,
যেমন প্রাকৃতিক বিপর্যয়, হারিয়ে যাওয়া সভ্যতা বা সমৃদ্ধ বাণিজ্যিক নগরীর গল্প। সংক্ষেপে বলা যায়, অ্যাটলান্টিস একটি শিক্ষামূলক কাহিনী যা সভ্যতার গঠন, পতন এবং মানবীয় অহংকারের ফল দেখানোর জন্য তৈরি। বাস্তব কোনো ধ্বংসস্তূপ পাওয়া যায়নি, কিন্তু এটি মানুষের কল্পনা ও অনুসন্ধানের আগুনকে আজও জাগিয়ে রাখে। তাই অ্যাটলান্টিসকে পুরোপুরি মিথ বলা যায়, তবে কিছু বাস্তব ইতিহাস বা প্রাকৃতিক ঘটনার প্রতিফলন থাকতে পারে। অ্যাটলান্টিসের গল্প আজও এত পপুলার কেন? অ্যাটলান্টিসের গল্প এত পপুলার হওয়ার অনেক কারণ আছে। প্রথমত, এটি একটি হারিয়ে যাওয়া উন্নত সভ্যতার কল্পনা, যা রহস্য ও কৌতূহল জাগায়। মানুষ জানতে চায় তারা কি করেছিল, কেন ধ্বংস হলো, কোথায় ছিল। দ্বিতীয়ত, প্লেটো এই গল্পে নৈতিক শিক্ষা দিয়েছেন। অ্যাটলান্টিসের ধ্বংস দেখিয়েছে অহংকার ও অন্যায়ের ফল। তৃতীয়ত, এটি চলচ্চিত্র, সাহিত্য, কমিক্স, ভিডিও গেমে বারবার ব্যবহার হয়েছে। রোমাঞ্চ, রহস্য, সভ্যতার উত্থান পতন সবই মানুষকে আকর্ষণ করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, অ্যাটলান্টিস আমাদের কল্পনাকে উন্মুক্ত রাখে। এটি সত্য না মিথ, এই নিয়ে বিতর্ক এবং অনুসন্ধান চলছেই। এই কারণেই অ্যাটলান্টিসের গল্প আজও মানুষের মনে প্রাণবন্ত। বন্ধুরা, এই ছিল অ্যাটলান্টিসের রহস্য, একটা হারানো সভ্যতা যা কল্পনা আর ইতিহাসের মাঝেই আজও বেঁচে আছে। আপনি কি মনে করেন, এটি সত্যি কোনো দ্বীপ ছিল, নাকি শুধুই প্লেটোর গল্পের এক রূপক? আপনার মতামত কমেন্টে লিখুন, এবং যদি আপনি এমন আরও রহস্যময় ইতিহাসের গল্প জানতে চান, তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মনে রাখবেন, ইতিহাসের প্রতিটি গল্পের মধ্যে লুকিয়ে থাকে সত্য ও রহস্যের চমক, আর আমরা সেই রহস্যকে খুঁজে বের করার জন্যই আছি। ধন্যবাদ।